নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে জিপি থেকে কতগুলো জিনিসকে অর্ডার করা হয়েছিল, সেগুলো এইমাত্র দিয়ে গেল। তো আমি দেখলাম আপনাদের কাছে এই জিনিসগুলো একটু শেয়ার করি। আর আমার বিশেষ করে আনতে দেওয়ার ছিল আজকে চিকেন। তো আজকে আমি চিকেনের একটা বেশ সুন্দর রান্না করব, খুব সহজভাবে। সুন্দর তো আপনারাও পারবেন। তো খুব সহজে দেখাবো যাতে রান্নাটা তৈরি করতে পারেন, সাথে থাকবেন। আর প্যাকেটে কি কি আছে আমি সবগুলো কেটে আপনাদেরকে দেখাবো কি কি আমি আনিয়েছি। আগে প্যাকেটগুলো সব বের করে নিই। তো যাই হোক, সমস্ত কিছু আমি এগুলো সব বের করা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে দিয়ে একটা কাঁচি নিলাম। এবারে দেখুন, এটাকে সব মাথাগুলোকে কেটে কেটে সাইডে, কেননা যেভাবে সিল করা থাকে, সিল খুলতে গেলে অনেক সময় লাগবে, আর সিলটা খোলাও যাবে না, এমনভাবেই থাকে এগুলো। তো এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু 2 কিলো, আর এখানে হচ্ছে নতুন আলু 1 কিলো। এই যে দুটো প্যাকেট, 3 কেজি আলু এসছে, চন্দ্রমুখী 2 কেজি, আর নতুন এসছে 1 কেজি। আর এটার মধ্যে দেখে নিই, তো এটার মধ্যে আছে শসা আর টমেটো। তো শসা আছে 500 আর টমেটো আছে 500, এই দুটোকে নিয়ে আসা হয়েছে। আর এটার মধ্যে আছে পেঁয়াজ, এটা না খুললেও বুঝতে পারবো। আর দেখা যাচ্ছে মোটামুটি, আমার এটা আন্দাজ হয়ে বুঝেছি ধরার মাত্র। আর পেঁয়াজগুলো খুব সুন্দর, জিনিসগুলো প্রত্যেকটাই খুব ভালো। আমি এর আগেও অর্ডার করেছিলাম। আর এখানে একটা চিপসের প্যাকেট আছে, এর আগেও আমি যতবার অর্ডার করেছি প্রত্যেকটা জিনিসই খুব ভালো থাকে। তো আর ওখানে চিকেনের প্যাকেটটা। তো এগুলোকে আমি সব ধুয়ে আবার পরে শুকিয়ে যাওয়ার পরে প্যাকেটে ভরে রেখে দেবো ফ্রিজে। আর এখানে আমি আজকে সবগুলো লেগ পিস আনিয়েছি চিকেন চাপ তৈরি করব বলে। তো চিকেন চাপটা খুব সহজে দেখাবো, সাথে থাকবেন আমার সাথে, রান্নাঘরে থেকে দেখে নেবেন। একদম বরফে জমে আছে, এভাবে টানা হেঁচড়া করলে কিন্তু ছেড়ে যাবে। ফ্রোজেন চিকেন তো সেই কারণে, তো জল দিয়ে একটুখানি 10-15 মিনিট এভাবেই ভিজিয়ে রেখে দেবো, যাতে অন্তত খুব সহজে ছেড়ে যায়। তো এইভাবেই দিলাম। আর এটা 500 গ্রাম আছে চিকেন। তো 500 গ্রাম চিকেনে কটা হয়েছে আপনাদের দেখাই। 1 2 3, আর এইদিকে দুটো, 5টা লেগ আছে। তো এগুলোকে আমি কি মশলা দেব দেখাই আপনাদের। রসুন বেটেছি 1.5 গাঁট, আর আদা নিয়েছি মোটামুটি 2 ইঞ্চি মতো, ব্যাস। আর এখানে শিলের মধ্যে নিয়েছি 3 চামচ পোস্ত, আর কতগুলো কাজু ভাঙা, অনেকটাই নেওয়া হয়েছে। আর নিয়েছি 1 চামচ চারমগজ। এগুলো সমস্তকে সব কিছু আমি শিলের মধ্যে বেটে নেব। বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমি এগুলো সব মেশাচ্ছি। তাই এইগুলো শিলে বাটলে বেশি ভালো হবে। আর এখানে মাংসগুলো দেখুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আর এখানে একটুখানি করে কেটে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে যায়। সেই কারণে খুব সুন্দর করে একটুখানি মানে দাগ দিয়ে, মানে ছুরি দিয়ে দিয়ে চিড়ে নিতে হবে। তো যাই হোক, এগুলো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে মশলা দেব। এখানে নিয়ে নিলাম রসুন। তো রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ মাংসতে একটু, বিশেষ করে মুরগির মাংসতে একটু রসুন বেশি দিলেই ভালো হয়। আদাজ পরিমাণ মতো দেব, 500 মাংস আছে তো পরিমাণটা আপনারা নিজেদের মতো করে আন্দাজ করে দেবেন। এটা খুব একটা ঝাল লঙ্কা নয়, তবুও সামান্য একটু ঝাল আছে, পরিমাণটা একটু কমই দেব। যদি বাচ্চা বয়স্করা থাকে তাহলে একদমই দেবেন না, আপনারা লঙ্কা গোটা দিয়ে দিলেও হবে, অসুবিধে নেই। আর এখানে আমি কাজু, পোস্ত আর চারমগজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তবে এইভাবে এইটুকু দেব না, পুরো বাটিটা ধরেই আমি পরিষ্কার করে দিয়ে দেবো ওর মধ্যে। কারণ এই যেটুকু বেটেছি এই মাংসর জন্য যথেষ্ট, ওইটুকু লাগবে, এটা রাখবো না আমি। তো চেষ্টা করছি যদি চামচে উঠে যায়, তো উঠছে না, একদম শিলে বাটা তো, মিক্সিতে হলে অসুবিধে হতো না। পেঁয়াজ বাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটুকু লাগবে। আর এখানে ছিল মোটামুটি 3 চামচ মতো দই, সেই টক দইটা দিয়ে দিলাম। ব্যাস, এখানে দেব একটুখানি নুন, পরিমাণ মতো যতটা লাগবে, প্রথমে কম দেবেন, পরে যদি প্রয়োজন হয় আবার দেবেন। সামান্য একটুখানি দিয়ে দিলাম চিনি, এটা আপনার ইচ্ছে হলে দিলে দিতেও পারে, না দিলেও চলবে, কিন্তু দিলে খুব স্বাদটা, ব্যালেন্সটা খুব ভালো থাকে। বেসন দিয়ে দিলাম, বেসন না, ছাতু দিলাম। আর সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো। এই মাখার সময় সর্ষের তেল দেবেন, একদমই সাদা তেল দেবেন না। তবে হ্যাঁ, ছাতু যদি না থাকে আপনাদের কাছে তাহলে বেসনটাকে ভেজে দিতে পারেন। আমার কাছে ছাতু ছিল বলে আমি দিলাম, হলুদ দিতে ভুলে গেছিলাম, তারপরে হলুদটা দিয়ে দিলাম। তো যাই হোক, এটা আবার বলে দিচ্ছি, যদি বেসন দেন তাহলে কিন্তু একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে দেবেন।
বেশ সুন্দর করে হয়েছে, কিন্তু জায়গাটা খুব ছোট হয়ে গেছে বলে আমি বড় জায়গাটা নামিয়ে নিলাম। এর মধ্যে সমস্ত কিছু ম্যারিনেট করে রাখতে সুবিধা হবে। তবে ফ্রোজেন চিকেন তো খুব বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নেই, মোটামুটি 1.5-2 ঘন্টা রাখলেও চলবে। এত না রাখলেও চলবে, যদি হাতে সময় না থাকে অন্তত 30 মিনিট হলেও রাখবেন। এটা খুব বেশি সময় লাগে না, যতটুকু সময় মশলাগুলো একটুখানি মাখানো পর্যন্ত, একটু যাতে নুন হলুদগুলো যায় সেই স্বাদটুকু পর্যন্ত। কিন্তু এমনি নর্মাল যদি হয় তাহলে একটু বেশি রাখতে হয়। তো যাই হোক, এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর ঘি। তো ঘি আগেও দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। আমি যে চিকেন চাপ করব তার জন্য দেখুন ঘি দিয়েছি আমি 2 চামচ, আর 1 চামচ মানে ভিডিও হয়নি তাড়াহুড়ো করতে গিয়ে, আর বাকিটা তেল দিয়েছি, সাদা তেল। এখানে দেখুন চিকেনটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় 2 ঘন্টা হবে। আর এটা ফ্রোজেন চিকেন তো, যার জন্য খুব বেশি দরকার নেই। নাহলে এমনি নর্মাল যদি নিয়ে আসা হয় মাংস, মুরগির মাংস, তাহলে অন্তত 4-5 ঘন্টা বা ওভারনাইট রাখলে খুব ভালো হয়। এটা যেহেতু ফ্রোজেন, সে কারণে 2 ঘন্টা 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। এখানে আমার দুধ দিইনি, সেই দুধটা দিয়ে দেবো। বেশি না, অল্প একটু দিলেই হবে। চাইলে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন, আমি এখানে খোয়া ক্ষীর দিইনি। যেহেতু পোস্ত কাজু এগুলোকে পরিমাণে বেশি দিয়েছি, তার জন্য দুধ বড় চামচের 1 চামচ দিলাম। এই যে দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার এখন। এবার আমি এখানে সবগুলো রেডি করে দিয়ে দেবো। চাপ রান্না করা যে কতটা সহজ দেখলেন তো, আমার সাথে তো নিশ্চয়ই আপনারা সকলেই ছিলেন। তো চিকেন চাপ রান্নাটা যতটা গালভরা নাম, কিন্তু রান্নাটা খুব সহজ। হয়তো নাম শুনেই অনেকেই ভয় পেয়ে যাবে, কি না কি করতে হবে, কিছুই না, খুব সহজ রান্না, অন্যান্য রান্নার থেকে খুব সহজ। তবে হ্যাঁ, এক একটা রান্না চিকেন চাপের আরও অনেক রকমভাবে দেখায়, কিন্তু এর থেকে সহজ আর কিছু হয় না। আমি চেষ্টা করি আপনাদের কাছে সব থেকে সুস্বাদু রান্নাগুলো খুব সহজভাবে আপনাদের সকলের কাছে নিয়ে আসা, যাতে আপনারা সকলেই খুব সহজে রান্নাগুলো তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন আর আনন্দ নিতে পারেন। সেই কারণেই আমি খুব সহজভাবে দেখালাম। তো দেখুন আমি কতটা সহজভাবে দেখিয়েছি। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে আর বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে রেখে দেবো 10 মিনিট হাই ফ্লেমে। তারপরে রেখে দেবো এবারে অন্তত 15 মিনিট লো ফ্লেমে। তো 15 মিনিট পরে 10 আর 15-25 মিনিট পরে আপনাদের কাছে ফিরে এসে দেখাবো রান্নাটা কতটা আর বাকি আছে। সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম 15 মিনিট পরে, তো আবার আমি 10 মিনিট পরে এসে দেখছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এতটাই নরম হয়ে গেছে কি বলবো, এমনি তো ফ্রোজেন, তো সেই জন্য আরও সুন্দর হয়ে গেছে দেখুন। তো আরও 10 মিনিট আমি এটাকে একটুখানি করে নেব, কষে নেব, তারপর করব, দেখাবো আপনাদের। তারপরে এরকমই কিন্তু লো ফ্লেমেই আমি ঢাকা দিয়ে দিয়ে করব রান্নাটা। একটু দিয়ে দেবো শাহি গরম মশলা, এই যে দেখুন এইটুকু, ব্যাস পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম, আর দেখুন এখানে আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। উফ কি গন্ধ, বিশ্বাস করবেন না, আমি রান্না করেছি বলে বলছি না, মানে এত মোমো করছে গন্ধে, পুরো রান্নাঘরটা গন্ধে ভরে গেছে। এই যে দেখুন, আজকে করেছি আমি এই চিকেন চাপ
আর করেছি লাচ্ছা পরোটা। তবে লাচ্ছা পরোটার ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন লাচ্ছা পরোটাটা আমি কতটা সহজভাবে মানে করেছি। আশা করি এতটা সহজভাবে লাচ্ছা পরোটা কেউ দেখায়নি। আমি যেভাবে দেখিয়েছি কতগুলো লেয়ার দিয়ে এত সহজে লাচ্ছা পরোটা করেছি, যদি না দেখেন খুব মিস করবেন। দেখবেন অন্তত লাচ্ছা পরোটাটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। আর চিকেন চাপটা কেমন হয়েছে রান্নাটা খুব সহজে দেখিয়েছি। আমি তো আগেই বললাম আপনাদেরকে যতটা পারি চেষ্টা করি সহজে রান্না দেখানো, যাতে আপনারা সকলেই তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর হয়ে গেছে। আর এটা আপনি রুমালি রুটি, নান বা লাচ্ছা পরোটা যেটা দিয়ে খুশি আপনারা খান। আর কেমন হয়েছে চিকেন চাপটা কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।